রিস্ক নিতেই হবে যে কারো, সো ওইটা আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে আমি রিস্কটা নিয়ে ফেলি। আসলে বেশি খুশি হওয়ার কিছু নাই, এটা এভরিডে এটা আমার জব। লিটন অনেক ভালো ব্যাটিং করেছে, আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবেন। অবশ্যই, কারণ এখন আমরা এক আমরা উইন করেছি, সো অবশ্যই ফিল্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আর এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নাই, এটা 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 এভরিডে এটা আমার জব। তখন কি ধরনের প্ল্যান ছিল? ওই টাইমে এক্সিলারেট করা জানতাম যে আপনি এক্সিলারেট করবেন আর ও বল করবে 2 ওভারের জন্য, এটা প্ল্যান ছিল। আমি যখন এই ব্যাটিংয়ে যাই আমি সবসময় আমার প্ল্যান থেকে পজিটিভ থাকে আমি, কারণ রিস্ক নিতেই হবে যে কারো, সো ওইটা আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে আমি রিস্কটা নিয়ে ফেলি। আবার বলুন। তা তো অবশ্যই, লিটন অনেক ভালো ব্যাটিং করেছে, অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট, কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছি বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি, এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। আসলে তখন মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয়, সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। সো যেহেতু আমরা লাস্টে দিয়ে আমাদের ভালো ব্যাটসম্যান আছে, সো ওইটা আমরা কাভার করতে পারবো ইজিলি, সো এটা খুবই দরকার ছিল হৃদয় অ্যান্ড লিটন দাসের ইনিংসটা। অবশ্যই এভিডির ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি, আর হলো যে আমি সবসময় পজিটিভ থাকার ট্রাই করি। আর এই গেমটা টি20 গেমটাই হলো পজিটিভনেস, যত থাকবো আমি মনে করি তত ভালো। অবশ্যই, যেহেতু কারণ আমরা ওডি সিরিজটা হেরে গেছি, সো এখন আমরা একে জিতে আছি, সো এখনও সিরিজটা জেতার চান্স আছে আমাদের। সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো ইনশাল্লাহ। অবশ্যই কনফিডেন্স সবসময় থাকে, সো চেঞ্জ তো হয় মাঝে মধ্যে, ওটা টিমের ভালোর জন্যই ওটা করা হয়েছে, সো জিততে পেরেছি অবশ্যই খুবই ভালো লাগতেছে।